অনেকে অলরেডি জেনে গেছে দরদ আমার ছবি। আর সাকিব ভাই যদি আমার সাথে কম্পিটিশন করবে। ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে বলতে কি ভাইয়া, যখনই আমি জানতে পারলাম যে আমার ছবির নামটি আরেকজন নিয়ে গেছে বা কেউ দিয়ে দিয়েছে, ঠিক তখনই আমি হঠাৎ করে তৎপর হই যে কে। তো ওটার পিছনে না ছুটে আমি আগে নামটার জন্য আমি কপিরাইট অফিসে যাই এবং যথারীতি নিয়ম অনুযায়ী আমি সার্ভারে এটা করে এন্ট্রি করে এটাকে জমা দিই। তো আজকে থেকে 8 মাস ধরে আমি এই আপনার নামটি জন্য আমি ঘুরছি জায়গায় জায়গায়। বিশেষ করে আমার মনে হয় এতবার আমি কপিরাইট অফিসে গিয়েছি যে মানে বলা বাহুল্য যে আপনার কপিরাইট অফিসে গিয়েছি, কখনো আপনার এফডিসিতে গিয়েছি যে অ্যাকচুয়ালি কে বা কারা আমার নামটা ইসের কাছে কপিরাইট অফিসে আটকে দিল। তো এটার জন্য আমি ধারে ধারে গিয়েছি, অনেক সরকারি অফিসারকে বলেছি, কেউ বলতে চায় না নাম। তখন আমি লাস্ট জানতে পারলাম যে যারা এটার সাথে সম্পৃক্ত, অ্যাকচুয়ালি আমার নামটা নেয়ার সাথে সম্পৃক্ত, তারা কেউ আমার এটার বিপরীতে আমার এটার অপোজিশনে অ্যাপ্লিকেশন করেছে যে যাতে আমি নামটা না পাই। তো তারপর আমি তাদেরকে এভিডেন্স দিলাম। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি অনেকগুলো এভিডেন্স দিয়েছি, পত্রিকার এভিডেন্স দিয়েছি, তারপরে হচ্ছে আমি যে নাম এন্ট্রি করেছি সেই এভিডেন্স দিয়েছি, আমি যে সোশ্যাল মিডিয়ায় যে আমার বিভিন্ন অ্যাড গিয়েছে, তারপরে হচ্ছে ছবির শুটিংয়ের বিভিন্ন কাটিং গিয়েছে, এগুলো সব আমি এভিডেন্স দিয়েছি। দেওয়ার পরে আমার এটা কয়েকবার আপনার রেজিস্ট্রার অফিসার কাছ থেকে আবার চলে যায় শুনানির কাছে। এইভাবে এক এক অফিসার এক এক টেবিলে আমার নামটি ঘুরতে থাকে, আমার ফাইলটি ঘুরতে থাকে। তখন তারা বলতে থাকে আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে কেউ যেন পিছন থেকে আমার নামটাকে আটকে নিয়ে বসে আছে। তো আমি স্বভাবতই তাদের তোয়াক্কা করে আমি সব সরকারি অফিসারদের কাছে জায়গায় জায়গায় ঘুরে আমার এটা পাওয়ার আশায় অনেক সময় ব্যয় করে দীর্ঘ 8 মাস পরে আমি আমার নামটি হাতে পেয়েছি। আপনারা দেখেছেন আমি ফেসবুকে আমার কপিরাইট অফিস থেকে পাওয়া যে নামটি আমি আমার ফেসবুকে আপলোড করেছি। ধন্যবাদ জানাই আমি কপিরাইট অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের, এবং ধন্যবাদ জানাই আমি সরকারকে, কারণ উপযুক্ত আসলে যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত। তো আমাদের দেশে অনেকেই আছে যে পরের জিনিস নিয়ে তারা নিজেরা বিল্ড আপ করতে চায়, তারা নিজেদের বলে চালাতে চায়। তবে সেটা আর এই দেশে হবে না আশা করি, কারণ এই দেশের এখন একটা নিয়ম আছে, একটা রুলসে আমাদের দেশ চলছে। তো আমি আশাবাদী ছিলাম, আমার স্বপ্ন, আমার নাম আমি ফিরে পেয়েছি। সাকিব খানের দরদ সিনেমা আটকে দিচ্ছি সেটা না, বড় কথা হচ্ছে আমার ছবি আমি রিলিজ করব। এখন কার ছবি আটকে যায়, কে ছবি রিলিজ দিতে পারে না, সেটা আমার দেখার বিষয় না। দরদ আমার ছবি অলরেডি, আমি আগেও বলেছি, এখন আমার কাছে প্রুফ আছে, এখন আমার কাছে গভর্নমেন্ট অনুমোদন আছে, সরকারের অনুমোদন আছে। সো এই ছবি আমার, দরদ আমার, এবং আমি রিলিজ দিব, খুব দ্রুতই রিলিজ দিব, আপনারা জানতে পারবেন। আচ্ছা, এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি এটাই যে দেখেন, আমি কিন্তু আগেও বলেছি আমার যে ডিরেক্টর ছিল রানা, অপূর্ব রানা খ্যাত রানা, তো কবিরুল ইসলাম রানা, সে কিন্তু সবার সাথে ডিট করেছে। তো আমি সবার সাথে যেহেতু নামটা পেয়েছি, আমি এখন সবার সাথে কন্ট্যাক্ট করব, আমি কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করছি, কন্ট্যাক্ট করব। তারা যদি আমার ছবি করতে চায় ওয়েল অ্যান্ড গুড, আর না করতে চাইলে অবশ্যই আমি চেঞ্জ করব, কারণ আমার তো ছবি করতে হবে। আমি যেহেতু নাম পেয়েছি আর আমার স্বপ্ন যেহেতু এটা, আমি আবার পুনরায় চালু করবো। এতে কে আসলো কে না আসলো ওটা আমার দেখার বিষয় না। তবে অবশ্যই ফার্স্ট লুক আমি চেষ্টা করব কুরবানি ঈদের আগে আপনাদের ফার্স্ট লুক প্রচার করার জন্য, এবং খুব দ্রুত এটা নিয়ে কাজ করছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ছবি কমপ্লিট করে রিলিজ দিব, আমি ট্রাই করছি। আমি জানি আবার একটা চক্র এই ছবিটাকে রিলিজ দেওয়ার থেকে বাধা দিবে বা রিলিজ দেওয়া থেকে আটকে রাখবে, আমি জানি, কারণ তারা রেডি আছে আমাকে আমার ছবি বা আমার নামটাকে দাবায় রাখার জন্য। তবে পারবে না, কারণ যে নারায়ণগঞ্জের ভাষায় একটা কথা আছে যে খেলা হবে, তবে আমিও দেখবো খেলা হবে। আমি এটা নিয়ে শেষ দেখতে চাই অ্যাকচুয়ালি কি হয়। আসলে সাকিব ভাইয়ের সাথে কোনো কথা বা আলাপ আমার হয়নি, তবে হ্যাঁ, সাকিব ভাইয়া নিশ্চয়ই কারো না কারো মাধ্যমে জানতে পেরেছে যে দরদ কেউ না কেউ করেছে। মেবি হয়তো বা সে ওটা জেনে বা ওটাকে ধরেই সে ঈদের ছবি রিলিজ দেয়নি। আর নাম তো আমার,
তারা অন্য নামে তারা তারা তাদের নামে দরদে কিভাবে রিলিজ দিবে। ওকে দেখ, তাদের ছবি তারা রিলিজ দিবে, আমার ছবি আমি রিলিজ দিব। সাকিব ভাই যদি আমার সাথে কম্পিটিশন করে করবে, সাকিব ভাই যদি চিন্তা করে যে আমি এই দরদকেই চালাবো বা এটাকেই চালাবো, কারণ অনেকেই অলরেডি জেনে গেছে দরদ আমার ছবি। আর আমার বলে কি, সরকার প্রুফ করে দিয়েছে দরদ আমার ছবি, ভিন্ন মাত্রার ছবি, ভিন্ন কাহিনীর ছবি, ভিন্ন গল্পের ছবি। আর আপনারা দেখতে পাচ্ছেন সর্বত্রই অনিয়ম চলছে বাংলাদেশে। কিভাবে ভাই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে? আপনারা ছবি সেন্সর পাওয়ার আগে ছবি চলে আসে আপনার ট্রেলারে, তারপরে হচ্ছে নাম একজনের আপনারা নিয়ে নাম প্রচার করছেন আরেকজন। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি তো অসৎ লোকের কাছে জিম্মি হয়ে পড়ছে দিনের দিন। না না, কেন আমার ছবি হবে না? আমার সিনেমা কোথায় চলে গেছে? আমার সিনেমা যায়নি ভাইয়া, যেটা নিয়ে কপি করেছে, যে যে যারা নামটি নিয়েছেন তাদের নাম চলে গেছেন। আমার ছবি যাবে না কেন? আমার ছবি সম্পূর্ণ কমপ্লিট হয়ে রিলিজ হয়ে দেন আমার ছবি ইন্ডিয়াতেও প্রচার হবে। কেন প্রচার হবে না? কারণ আমি অলরেডি তাদের সাথে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে কমিউনিকেশন করছি। অবশ্যই আমিও চাইবো আমার দরদ ইন্ডিয়াতেও রিলিজ হোক। কেন চাইবো না? কারণ আমি অলরেডি, আপনি দেখতে পাচ্ছেন আমার কপিরাইট কিন্তু বাংলায় করা না, আমার কপিরাইট অনুমোদন নেই ইংরেজিতে, যাতে আমি সব জায়গায় আমার ছবি রিলিজ করতে পারি। ইংলিশে আমার কপিরাইট করা, সো আমি কেন রিলিজ করতে পারবো না? আমিও ট্রাই করব আমার ছবি, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যেখানে যেতে হয় যাব, যার কাছে যেতে হয় যাব, যত দরজা নক করতে হয় আমি করব। আসলে সাকিব ভাইয়া আর অনন্য মামুন সাবজেক্ট না, তবে যে আমার ছবি আটকাতে চেয়েছে আমি তো অবশ্যই তাকে দেখে নিব। কারণ হচ্ছে আমার ছবি কেন আটকাবে তারা? আপনার ছবি আপনি রিলিজ করেন না ভাই, আপনি কেন আমার ছবি আটকাতে চাচ্ছেন? আমার ছবি তো আপনি আটকাতে পারেন না, দরদ আমার ছবি। আর আমি আইনি কি, আমি তো অলরেডি সরকার অনুমোদন পাইছি যে দরদ আমার ছবি। সো এখানে আইনি কোনোই না, আমার সরকার যেখানে আমাকে দিয়ে দিয়েছে, আমি যে আমার দেশ আমাকে সম্মান করেছে, আমি কেন আমার ছবি কমপ্লিট করব না? আমি কারোর জন্য তো আমি ছবি অফ করে রেখে দিব না, আর কারোর জন্য আমি পিছপা হটবো না। আমার ছবি আমি সামনের দিকে যাব, আমি ছবি রিলিজ করব। ছিলাম কিনা জানি না ফেব্রুয়ারিতে কেন রিলিজ হয়নি, তবে হয়তো বা হতেও পারে, কারণ তারা কেন রিলিজ করলো না, হতেও পারে। আবার হয়তো না, কারণ হচ্ছে কি আমি আমার ছবি নিয়ে চিন্তা করছি, কার ছবি রিলিজ হলো কার ছবি রিলিজ হলো না, আই ডোন্ট কেয়ার। অ্যাকচুয়ালি গোপন কোনো নিউজ বা গোপন কিছু আমার সাথে হয়নি। আমি যা বলি আপনাদের সামনে বলে, আমি যা বলি সরাসরি বলি। তো তারা তাদের মতো করছে, তারা কেন রিলিজ করছে না বা গোপন কী শর্ত, আই ডোন্ট নো। আমি জানতে পেরেছি তারা তাদের গল্পটাও নাকি নকল, তাদের গল্পটাও নাকি আপনারা একটা ভিডিওতে দেখতে পেরেছেন, আমি আগেও বলেছি, আদর আজাদ ভাই বলেছে লিপস্টিকের কাহিনী হচ্ছে দরদের কাহিনী। তো আই ডোন্ট নো, হতে পারে। কারণ আমি যেহেতু আমার নামটা বলেছি যে আমার নামটা হচ্ছে দরদ, সো কার সাথে মিলে গেল, কে আমার নাম নিল, আমি সেটা নিয়ে জল্পনা কল্পনা করছি না। আমি করছি হচ্ছে আমার ছবি, আমার কাহিনী ভিন্ন, আমার গল্প ভিন্ন, আমার আর্টিস্ট ভিন্ন, আমার স্বপ্ন ভিন্ন। সো আমি আমার ভিন্ন স্বপ্নটাকে আমি বাস্তবায়ন করব, আমি রিলিজ করব এবং বাংলাদেশে মুক্তি করবো ইনশাআল্লাহ। অবশ্যই আসলে দর্শকদের প্রতি ভালোবাসা রেখে আমি একটা কথা বলতে চাই, ভাই আপনারা তো ছবি দেখেন, অবশ্যই বাংলা ছবি হলে গিয়ে দেখেন, আর আশা করব হলে গিয়ে দেখবেন। তবে আমি একটা জিনিস আশা করব, আমরা যারা কাজ করতে এসেছি, আমাদেরও কাজ করে আমাদের কাজকে ভালোবেসে আপনারা একটু বুকে টেনে নেন। আমরাও আপনাদেরকে ভালো কিছু দিব আশা করছি, আমরাও আপনাদেরকে ভালো গল্প দিব, আমরা ট্রাই করব। আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য। কারণ কি, আমি অলরেডি আমার ছবি রিলিজ হয়েছে, আমি মিডিয়াতে কাজ করছি, দেখছেন আমার একটা সিরিয়াল যাচ্ছে। তো আমি কেন আমার স্বপ্নকে বাস্তবায়ন করব না? আর আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে দরকার, অবশ্যই দর্শকদেরকে দরকার। দর্শক অ্যাকচুয়ালি কারো কেনা না। ওই যে কিছুদিন আগে শুনেছি এটা সাকিবিয়ান, ওইটা হচ্ছে আরেকজনের, এইভাবে দর্শক কিনা হতে পারে না। আমাদের দর্শক কারো নিজস্ব সম্পদ হতে পারে না, এটা আমাদের দেশের সম্পদ, আমাদের আর্টিস্টদের সম্পদ। এটা সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবার ছবি দেখবে, এটাই আশা করব। আর অবশ্যই দর্শকদের প্রতি ভালোবাসা রেখে একটা কথা বলবো, আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখেন আমরা ভালো কিছু করতে পারি কিনা, আমরা ভালো কিছু করার চেষ্টা করছি কিনা। এটা আমি আপনার দর্শকদের কাছে এটাই আমার বলা আর কি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।